মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নেমেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। অনেকেই পরিবার বন্ধুদের নিয়ে সময় কাটিয়েছে, কেউ আবার এসেছেন কোলাহলময় নগরী জীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। তবে তীব্র গরমে অস্বস্তি ও ভোগান্তিতে পড়তে হয় ঘুরতে আসাদের। ইফাদ রোশেক স্পার্ট মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রোশেক স্পার্ট মিক্স মশলা। চলাফেরাতেই এক ধরনের রাজস্বিক ভাব। গরম থেকে বাঁচতে গোসল সারবেন রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু নোংরা পানি পছন্দ নয় তার, তাই নিজেই পরিষ্কার করছেন। তীব্র গরম আর হাজার হাজার দর্শনার্থীর চাপে একেবারে ত্রাহি দশা কদমের। ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানা ছিল মানুষে ঠাসা, কোথাও যেন পা ফেলার জায়গা নেই। সকাল থেকে মানুষ কেবল ঢুকছে আর ঢুকছে। নিজে একটু দেখে যাই সবকিছু, যাতে ওদের নিয়ে আসে সুন্দর পরিবেশে সবকিছু ঘুরে ঘুরে দেখাইতে পারি। বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চাকে দেখাচ্ছি, তো ভালো লাগছে। ঈদের মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা তো খুব ভালো লাগে আর কি। প্রত্যেক জায়গায় ডাস্টবিন আছে, আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা পরিবেশটা সুন্দর করতে পারি। প্লাস বাঘের যে আমরা যেটা পশু পাখি এখানে বাস করতেছে তাদের থাকার জায়গাটা আরও বেশি উপযোগী হয়। বেড়াতে আসা শিশুদের উন্মাদনা ছিল সবচেয়ে বেশি। জানা অজানা প্রাণীকে চোখের সামনে পেয়ে আনন্দ যেন ধরে না। চিড়িয়াখানায় বাঘ, সিংহ, হরিণ, পাখি এইগুলো দেখতে আসি। চিড়িয়াখানায় বাঘ থাকে, ভাল্লুক থাকে, হরিণ থাকে, চিত্রা হরিণ থাকে, পশু পাখি দেখা যায়, মনে আনন্দ পাওয়া যায়। চিড়িয়াখানার সবুজ চত্বরে চাদর পেতে বসে পড়েন অনেকে। বাসা থেকে আনা খাবার খেতে খেতে খোশ গল্পে মেতে ওঠেন তারা। বাচ্চাদেরকে ওয়াইফকে নিয়ে একটা বিনোদন কেন্দ্রে বসা একটা জিনিস খাওয়া, এটার মনে করেন যে মানে ফিলই করি অন্যরকম। একসাথে আইসা বসা, খাওয়া, ঘোরা, ওইটা মনে করেন বছরে একবারই হয়, কারণ সবসময় তো ছুটি পায় না। চিড়িয়াখানার পরিচালক বলছেন, গরমের তীব্রতা মাথায় রেখে বিভিন্ন প্রান্তে পানির ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। পর্যাপ্ত হাত ধোয়া, মুখ ধোয়ার জন্য কিন্তু পানির ব্যবস্থা রয়েছে, আমাদের সেই জায়গাগুলো রয়েছে। এছাড়া পানীয় জলের জন্য এখানে 4টি রেস্টুরেন্ট কাজ করছে পর্যটন কর্পোরেশনের আওতাধীন। সেই রেস্টুরেন্টগুলোতে আপনার পর্যাপ্ত পানীয় জল রয়েছে এবং পানীয় রয়েছে। মুহূর্তটাকে আরও খানিকটা উপভোগ করতে বাসাবাড়ি থেকে অনেকেই খাবার রান্না করে এনেছেন, আর তা সবাই মিলে খাচ্ছেন এই চিড়িয়াখানার প্রাঙ্গণে বসে। তবে দুঃখজনক ব্যাপার হলো, খাবারের উচ্ছিষ্টাংশ ডাস্টবিনে না ফেলা হচ্ছে রাস্তাঘাটে আর ময়দানে, ফলে দূষিত হচ্ছে পরিবেশ। কর্তৃপক্ষ বলছে সবাই আর খানিকটা সচেতন হলেই পরিচ্ছন্ন রাখা সম্ভব চিড়িয়াখানা প্রাঙ্গণ। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।